পুরো বাড়িটার মধ্যে সবথেকে প্রিয় জায়গা হচ্ছে আমার রান্নাঘর। তো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে বাসন কোসন, গ্যাস ওভেন, ফিল্টার, বেসিন, এদিকে একটা বেসিন, এদিকে একটা বেসিন। তো 11:30 বাজে এখন। আর আজকে হচ্ছে মনসা পুজো। চলো ঘরে যাই। স্টার্ট করলাম, কিন্তু কথাটা ঘরে গিয়ে বলি। আজকে হচ্ছে মনসা পুজো। মনসা পুজো তো অনেকেই উপোস করো, আমিও করেছি। আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে, মনসা পুজোয় উপোস করতে হয়। দুধ কলা ভাসিয়ে দিয়ে তারপরে আমাদের নিরামিষ ভাত খেতে হয়। ভাত খাওয়া যায়, নিরামিষ ভাত খাওয়া যায়, দুধ কলা ভাসিয়ে দিয়ে তারপরে। তো আগে এখানে পাশেই পুকুর ছিল, দেখো তো পাশেই পুকুর ছিল। পুকুরে আমরা দুধ কলা ভাসাতে যেতাম, কিন্তু এখন আর না আমরা যাই না। এখন আমার শ্বশুরমশাই মানে বাবা গিয়ে দুধ কলা ভাসিয়ে দিয়ে আসে পুকুরে গিয়ে। তো আমরা যতক্ষণ না মানে এখন পুজো দিতে বসেছে, মা পুজো দিয়ে দিয়েছে, পুজো হয়ে গেছে, দুধ কলা ভাসিয়ে দিয়ে চলে আসবে এক্ষুনি। এই বেলাটা আর কিছু খাবো না, মানে সকালটা আর কিছু খাবো না, একেবারে স্নান করে পুজো দিয়ে তারপর নিরামিষ ভাত রান্না করেছি। তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করেছি। তো নিরামিষ ভাত রান্না করেছি, ওটা খেয়ে নেবো। শান্টু গেছে কলেজে, তোমাদের দাদা গেছে অফিসে, দুজনের কাজে বেরিয়ে গেছে। আর আমার এই মুহূর্তেই ঘরদোয়ার সব পরিষ্কার, কাজ হয়ে গেছে, কিন্তু অগোছালো রয়েছে, সেগুলোকে গোছালো করতে হবে। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। একবেলার মতো রান্না করেছি, তার কারণ বিকালবেলা দীপার বাড়ি নিমন্ত্রণ আছে। তোমরা জানো দীপার বাড়ি নিমন্ত্রণ আছে মনসা পুজোয়। দীপার বাড়িতে মূর্তি নিয়ে এসে মনসা পুজো হয়। দীপার বাড়িতে মনসা মন্দির আছে। তো এটা বলে রেখেছে অনেক দিন, প্রায় 1 মাস আগে থেকে বলে রেখেছে যে যদি তুমি না আসো তাহলে তোমার সঙ্গে আমি জীবনে কোনোদিনও কথা বলবো না। তো এমন কথা বলেছে প্রথমত। দ্বিতীয়ত, ঠাকুর পুজোর প্রসাদ আর কোনো মানে অসুবিধা ছাড়া আমি যাব না, এটা তো হতেই পারে না। তো দীপার বাড়িতে যাব, নিমন্ত্রণও আছে। সন্ধ্যের দিকে যাব, তোমাদের দাদা আসুক অফিস থেকে, শান্টু আসুক, সবাই 3 জনে মিলে যাব। সুমি উজ্জ্বলরাও যাবে, একসঙ্গে সবাই মিলে যাব। সুমিদের বাড়ির পাশেই দীপাদের বাড়ি। তো এই হচ্ছে খবর। কিছু কাঁচা আমি মেশিনে দিয়েছিলাম, সেগুলো কাঁচা হয়ে গেছে আমার, কিন্তু ছাদে মেলতে সাহস পাচ্ছি না। একবার ছাদে মেলে দিয়ে এসেছিলাম, এই কাঁচাগুলো না, আগের জামা কাপড় ছিল, ছাদে মেলে দিয়ে এসেছিলাম, সব ভিজে গেছে। তুলতে তুলতে গিয়েই সব ভিজে গেছে। সেই কারণে ছাদে আর মেলবো না, একেবারে ঘরে মেলে দিয়ে চলে যাব নিচে। আর নিচের ঘরের সব কাজ আমার আজকে হয়ে গেছে। মানে আজকে কাজের পরিমাণটা একটু তুলনামূলক কম। আর আর কি, আর এইটাই, আর কিছু বলার নেই। আর একটা কথা, সেটা হচ্ছে শুরুতেই বলি, সকাল সকালই বলি কথাটা, কারণ স্টার্টিংয়েই কথাটা বলি। সেটা হচ্ছে আমাদের জিমে না একটা টিম ছিল, অনেক পুরনো যখন অনেক আগের কথা বলছি, 2021 সালের কথা বলছি। তখন একটা টিম ছিল, সেই টিমটা না বড্ড ভালো ছিল। সবাই মিলে একসঙ্গে আমরা আড্ডা দিতাম, গল্প করতাম, সবার বাড়ি বাড়ি যাওয়া আসা, বন্ধু, খুব ভালো বন্ডিং ছিল, সবার সঙ্গে সবার মিল ছিল। তো বলে না, কিছু মানুষের জন্য কিছু টিম নষ্ট হয়, এখানেও তাই হয়েছে। কিছু মানুষের জন্য কিছু টিম, এই টিমটাই পুরো নষ্ট হয়ে গেছে, পুরো ভেঙে গেছে। কিন্তু ওদেরকে না বড্ড মিস করি, জানো তো। ওদের সবাইকে এত মিস করি, আর মনে হয় ইস, যদি আবার সেই পুরনো দিনগুলো ফিরে পেতাম। কিন্তু হয় না, যেটা হারিয়ে যায় সেটা আর ফেরত আসে না। তো এখন সমস্যা না, এখন হচ্ছে মৌকে তো তোমরা চেনোই, সুমনাদিকেও চেনো। এরা দুজন হচ্ছে আমার খুব কাছের মানুষ, মৌ আর সুমনাদি। সেই যবে থেকে জিমে জয়েন করেছি তবে থেকেই আমরা 3 জন একসাথে। এবার 3 জনের সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক হয়েছে। এই ঘুরতে যাওয়া, এই যে কোনো অনুষ্ঠানে কাউকে না বললেও আমরা 3 জন এক জায়গায়। আমার জন্মদিনটা দেখলে মৌ ফোন করে নিয়ে আমাকে দক্ষিণেশ্বর নিয়ে গেল। যাই হোক, ভালো মন্দ সব কিছু মিলিয়ে ওরও আমার ওপর রাগ হয়, আমারও ওর ওপর রাগ হয়, অভিমান হয়, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা সবাইকে বড্ড ভালোবাসি। এখন কথা হচ্ছে, সবাই সবার কাজের জন্য সব দূরত্ব এসে গেছে। তো দূরত্বটা যদি মিটে যেত তাহলে খুব ভালো হতো। তো আজকে মনসা পুজো উপোস করে রয়েছি, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব, ঠাকুর সবার সঙ্গে যেন সবার ভালো রিলেশন হয়ে যায়, বন্ডিংটা যেন আবার আগের মতন হয়ে যায়। জানি না ঠাকুর কপালে কি রেখেছে, যদি হয় তো খুবই ভালো হবে, খুবই আনন্দ হবে। কি করে যে সম্পর্কগুলো ভেঙে যায় না, খুব খারাপ লাগে, জানো তো। সম্পর্ক ভাঙতে দেখলে সত্যি খুব খারাপ লাগে।
যাই হোক, চলো একটু ইমোশনাল হয়ে পড়ছি। এইবার তোমাদেরকে দেখাই কি রান্না করেছি আর কি কাজ করেছি। নিচের ঘরের কাজ কিন্তু হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। আর কথাগুলো কেন বললাম তার কারণ এক্ষুনি মৌ ফোন করেছিল। আমি মনে মনে ভাবছি যে রান্না বান্না কাজকর্মগুলো করে ওকে ফোন করব। অনেক দিন ওর সাথে দেখা হয় না, ও একটা কাজের সঙ্গে যুক্ত হয়েছে, সেইখানে চলে যায়। জিমেও দেখা হয় না, ফোনেও কথা হয় না। যেই মানুষটার সঙ্গে মানে প্রতিদিন ফোন মানে 11:30 11:45 বাজলেই 1 ঘন্টা 1.5 ঘন্টা করে যেই মানুষটার সঙ্গে ফোনে কথা হতো, সেই মানুষটার সঙ্গে টোটালি বন্ধ হয়ে যাওয়াটা ঠিক মেনে নেওয়া যায় না। তো আমি মনে মনে ভাবছি যে এই কাজকর্মগুলো সেরেই ওকে ফোন করব। মানে বলে না যে অন্তরের টান, এরকম আমার দিদির সাথেও আছে। দিদিকে মনে ভাবি ফোন করব, দিদির দেখি ফোন এসছে, বা আমি ফোন করে দিদি বলে দেখ বোন এক্ষুনি ভাবছিলাম তোকে ফোন করব, এরকম। তারপরে আমার বান্ধবীরা সঙ্গীতা, শম্পা, যারা আমার স্কুলের বান্ধবী, ওদের সঙ্গেও তাই, এক মানে এত অন্তরের টান। আর মৌ তো আছেই। তো আমি মনে মনে ভাবছি যে কাজগুলো সারবো, সব কাজবাজ কমপ্লিট করে শান্তি করে নিচে গিয়ে ওকে ফোন করব। এর মধ্যে ওর ফোন চলে এসছে। আমার যে কি আনন্দ লাগছে, খুব আনন্দ লাগলো। অনেকদিন পর ওর সাথে কথা বললাম, তাও বেশিক্ষণ কথা বলতে পারিনি। তোমাদের দাদা অফিস যাবে, খেতে দেবো। ও নিজেই বুঝতে পেরেছে যে দাদা কি চলে গেছে। না, বলছে ঠিক আছে ঠিক আছে, পরে কথা বলবো, তুমি দাদাকে খেতে দাও। তো এই যে একটা ভালোবাসার বন্ধন, একটা বন্ডিং, ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করবো যেন এটা কোনোদিনও নষ্ট না হয়, সারা জীবন যেন অক্ষত থাকে। সকাল সকালই তোমাদেরকে এই ধরনের কথা বলছি, সকালবেলা ঘুম থেকে উঠে কিছুটা কাজকর্ম করে তোমাদেরকে এরকম ইমোশনাল কথা বলছি। আর আমি না একটু ইমোশনাল কেন বলো তো, আমি চাই না কারোর সাথে কারোর সম্পর্ক নষ্ট হোক, রিলেশন নষ্ট হোক। আমি চাই সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে থাকবো। কিন্তু আমার কপাল এত খারাপ, সেই মিলেমিশে থাকাটা আমার হয় না। আমার কপাল এত খারাপ, যাকে আমি ভালোবাসি সে আমাকে ছেড়ে চলে যায়। এটা হচ্ছে মেন একটা মানে কি বলবো, এটা গুরুত্বপূর্ণ কথা। আমি যাকে খুব ভালোবাসি সে আমার জীবনে থাকে না, সে আমাকে ছেড়ে দিয়ে ওই 2 বছর 2-3 বছর 5 বছর হয়তো আমার দোষেই আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। আমি তার দোষ দেবো না, আমি আমারই দোষ দেবো। হয়তো আমারই কোনো ফল্ট ছিল, সেই কারণেই সে আমাকে ছেড়ে চলে গেছে। এরকম প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে। তার মধ্যে একজন হচ্ছে মৌ আর সুমনাদি, ওদের জনকে আমি খুব ভালোবাসি। তো চেষ্টা করি সম্পর্কটা বাঁচানোর। এবার যদি ভগবান না চায় তাহলে তো আর কিছু করার নেই, ভগবান না চাইলে সম্পর্ক বাঁচবে না। যাই হোক, চলো আর বলবো না এই ব্যাপারে কথা। শুধু একটাই কথা বলবো, জানো সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আর সবাই মিলেমিশে থাকতে পারি আমরা। দেখো অনেক তো বক বক করেছি, অনেক জ্ঞান দিয়েছি, দিয়ে এইবার চলে এসেছি রান্নাঘরে। এখন টাইমটা দেখাই কটা, 12টা বাজে। দেখেছো 12টা বাজে, আমার রান্না বান্না সব হয়ে গেছে। দেখো সব পরিষ্কার। কালকে তো প্রচুর কাজ করেছি, ওই জন্য আজকে একটু কাজটা কম আছে। এই যে বাসন কোসন মাজা হয়ে গেছে। এখানে দেখো কি রান্না করেছি তোমাদের দেখাই। আলুর চোখা মেখেছি, কিন্তু এটা শুধু লঙ্কা ভেজে, পেঁয়াজ দিইনি কিন্তু, কারণ আজকে আমাদের পুরো নিরামিষ। এটা আছে পটল ভাজা, এখানে আছে ওল, অনেক দিনের ওল, সেই ওল বাজার থেকে নিয়ে এসেছিলাম, সেই ওলটা রয়ে গেছে। সেই ওলটা এমনি চটকে রেখেছি, সে মানে ঠান্ডা হয়ে গেলে না বেশি শক্ত হয়ে যায়, তার জন্য গরম গরমই একটু চটকে রেখেছি। যখন খাবো এর মধ্যে একটু তেল আর লঙ্কা মিক্স করে নেব। আর এর মধ্যে রয়েছে হচ্ছে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল। এই হচ্ছে আজকে আমার দুপুরের খাওয়া দাওয়ার মেনু। আমার ছেলে খাবে না, আমার ছেলে বলছে মা খানাও খেতে পারি, আমি একেবারে খেয়েই ঢুকবো। আর এই যে এই হচ্ছে ভেজা জামা কাপড় সকালের, তোমার দাদার লুঙ্গি আর আমার নাইটি। আর এই দেখো এটা কি বাবা, কতটা চুল দেখো, হায় হায় রে কার চুল এতটা। এই হচ্ছে কিছুটা শুকনো জামা কাপড়, যেটা মানে এদিক ওদিক দিয়ে দিলেও হয়ে যাবে। আর এইগুলো হচ্ছে একদম ডবডবে ভেজা জামা কাপড়, ডবডবে ভেজা না, ডবডব কি কথা বললাম, ডবডবে ভেজা না, কিছুটা ভেজা, কারণ 70% 60% শুকিয়েই বেরায় মেশিন থেকে, সেই ভেজা আর কি। আর দেখো মেশিনের মধ্যে কিছু জামা কাপড় কিন্তু আমার রয়েছে, দেখো এগুলো আজকে আর কাচবো না, এগুলো আজকে কাচলে আর রক্ষা নেই। একটু পরপর বৃষ্টি আসছে, একটু পরপর বৃষ্টি আসছে। তো এখন কাজের মধ্যে সেটা হচ্ছে এই জামা কাপড়গুলো এখন এই ঘরের মধ্যে মেলে দেবো। বাইরে নিয়ে গিয়ে মেললে প্রচণ্ড পরিমাণে রিস্ক আর টেনশন, আর এই 1তলা 3তলা করা আমার পক্ষে সম্ভব না। সেই জন্য এই শুকনোগুলো নিচে নিয়ে যাব, শুকনোগুলো নিচে নিয়ে গিয়ে মেলবো এদিক ওদিক করে, আর ভেজাগুলো সব ঘরের ভেতর মেলে দেব। এই হচ্ছে আমার পুরো সকালটার আপডেট। মা এসেছিল, চা বানিয়েছি, খেয়ে দিয়ে চলে গেছে মা গল্প টল্প করে।
দেখো লাইটটা বন্ধ করে দিলে ক্যামেরা কোয়ালিটিটা কেমন হয়ে যায়। আর কালকে জানো আমি কি স্বপ্ন দেখেছি, কালকে আমি স্বপ্ন দেখেছি যে এই ফোনটায় ভিডিও করছি এই ফোনটা খারাপ হয়ে গেছে। আর আমি কি কাঁদছি যে হে ভগবান, ও চার্জ হয়ে গেছে ফোনে, হে ভগবান এই আইফোনে যদি কিছু হয় তাহলে সেটা সারাই করতে মানে 200, 1000, 2000-এর গল্প না, গল্প হচ্ছে 10, 15, 10, 20 হাজারের গল্প। হে ভগবান তুমি আবার আমাকে একটা খরচার খাতায় ফেললে, আবার আমার টাকা খরচা হবে, মানে আমি কোনোভাবে দুটো টাকা যে জমাবো সেটা করতেই পারছি না। চারদিক দিয়ে আমার এত খরচ, বলে না আয় বাড়লে ব্যয় বাড়ে, সত্যি সেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি দুটো পয়সা ইনকাম করি বলে এখন যে কত খরচ আমার বেড়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রচুর পরিমাণে খরচ বেড়েছে। আমি 2000, 3000 মানে 2000 টাকায় আগে আমি পুরো সারা মাস হাত খরচ চালিয়ে নিতাম, এখন 2000 টাকা আমি তুলে নিয়ে আসি আমার কিচ্ছু হয় না, ফটাফট খরচা হয়ে যায়। কি জানি কি করে হয় আমি বুঝে পাই না জানো তো, মানে কিছুতেই পয়সা জমাতে পারছি না। আমি একটুখানি পয়সা জমাতে ভালোবাসি কিন্তু কিছুতেই জমাতে পারছি না, এত পরিমাণ খরচা হয়ে যাচ্ছে। তারপরে ঘুম থেকে উঠে দেখছি ফোনটা, আগে ঘুম থেকে উঠেই দেখছি যে না ফোনটা ঠিক আছে। বাবা আমার কি শান্তি জানো না। তার মধ্যে তোমার দাদা বলছে তোমার আইফোন কোথায় গেল, আইফোনে চার্জ হচ্ছে না। ওই চার্জ হচ্ছে নাটাই আমি স্বপ্ন দেখেছি যে আইফোনে আমার চার্জ হচ্ছে না। আমি শিগগিরই কই 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 বলে এরকম করে উঠেছি, উঠে ধরপড় করে উঠেছি, উঠে আমি কি তুমি শিগগিরই চার্জে বসিয়ে দেখো। আমি এইটাই স্বপ্ন দেখছি, মানে স্বপ্নটা শেষ হয়েছে আর তোমার দাদা, মানে এত বড় কোইন্সিডেন্স, স্বপ্নটা শেষ হয়েছে আর তোমার দাদা এই কথাটা আমাকে বলছে। চিন্তা করতে পারো। চলো মেলে দিই, অনেক গল্প করছি তোমাদের সাথে, কাজ কম তো ওই জন্য গল্প বেশি করছি। জামা কাপড়গুলো মেলে দিই, পরে আসছি। এই যে এই ছাড়া কোনো গতি নেই আমার, এই যে মেলে দিলাম সব। এই শুকনোগুলো নিচে নিয়ে যাবো, এই দেখো এখানে এখানে মেলেছি, সোফার ওপর মেলেছি, সব এইভাবে মেলেছি। এখানে একটা মেলেছি, এখানে একটা মেলেছি, এখানে জানলায় মেলেছি। ওই দেখো জানলার ওপাশে বৃষ্টি আসলে ভিজবে, ওগুলো থাক, ওই গেঞ্জিগুলো বাইরে থাক, অসুবিধা নেই। চলো এখন যাই নিচে। আর আজকে একটা মানসিক শান্তি আছে, তার কারণ হচ্ছে নিচের ঘরটা পরিষ্কার করা আছে আজকে। ঠিক আছে চলো যাই, নিচে যাই। নিচে গিয়ে একটুখানি রেস্ট করি, তারপরে স্নান করে পুজো দেবো, তারপরে খাবো। বন্ধুরা স্নান ধান কমপ্লিট, বাজে এখন 2টো, দাঁড়াও দেখে বলছি, 25। দুটো 25 বাজে। আর কালকে তোমাদেরকে বলেছিলাম যে ওই দুধ কলা ভাসাতে যাবে, দেখাবো তোমাদের আজকে। আর এখন না আমরা যাই না, এখন বাবা গিয়ে দিয়ে আসে। আমার মনে ছিল না, ভেবেছিলাম আমরা যাবো বোধহয়। তো দিয়ে এসছে বাবা, হয়ে গেছে। দুধ আর কলা একটা বাটির মধ্যে দিয়ে ঠাকুরকে আমরা পুজো দিই, দিয়ে সেই দুধ কলাটা অনেকে প্রসাদ হিসাবে খায়, কিন্তু আমরা প্রসাদ হিসাবে ওটা খাই না, আমরা ওটা ভাসিয়ে দিয়ে আসি, নাককে দিয়ে আসি। তো সেটা দেওয়া হয়ে গেছে, সেটা দেওয়া না দেওয়া পর্যন্ত উপোস থাকতে হয়। তো উপোস ছিলাম, এখন বসেছি খেতে। দাঁড়াও কি কি নিয়েছি দেখাচ্ছি। আজকে অনেকটা ভাত নিয়েছি, খুব খিদে পেয়েছে তো, সকাল থেকে না খাওয়া না। এই দেখো ওল সিদ্ধ, আলু সিদ্ধ, একটা লঙ্কা, পটল ভাজা, আর এই হচ্ছে ডাল, আর এখানে ভাত আছে। এই হচ্ছে আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া। দুপুরে এই দিয়ে আজকে খাবো। আর একবেলার মতোই রান্না করেছি, কারণ বিকালবেলা দীপার বাড়ি নিমন্ত্রণ আছে মনসা পুজোয়, তো ওখানে গিয়ে প্রসাদ পাবো ঠাকুরের, তার জন্য একবেলার মতোই রান্নাবান্না করেছি। তবুও ভাত, আলু সেদ্ধ, ডাল সবই রয়েছে। শান্টু যদি কলেজ থেকে এসে খেতে চায় তাহলে ওকে দিতে পারবো, অসুবিধা হবে না, ও খেতে পারবে। তো চলো এখন খাওয়া দাওয়া করে এখন রেস্ট করবো। এখন আর দেখো বেলা শেষে এখন রোদ্দুর উঠেছে, আমি সব জামা কাপড় ঘরে মেলে দিয়েছি, এখন রোদ্দুর উঠেছে জানো। এখন এই রোদ্দুর উঠেছে, এখন এই যদি জামা কাপড় বের করে দিয়ে আসি ছাদে, টেনশন থাকবে, শান্তি করে শুতে পারবো না। তার থেকে ভালো থাক, যেমন যেখানে যা আছে থাক। এখন কলেজ থেকে এসেছে, সকালবেলা ম্যাগি খেয়ে গেছিলো, ভাত টাত কিচ্ছু খায়নি। বললাম কি ভাত খা, বলে কি আমাকে চা করে দাও। তা চা করে দিই, আমি বলেছি তোকে পরে চা করে দেবো, তুই আগে ভাত খা তারপর চা করে দেবো। তারপরে আলু সেদ্ধ ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। এখন খাবি কি চা নাকি না? এখন আর খাবে না চা, আমি জানি। চলো এখন আমরা চা খেতে বসেছি, মাদের সঙ্গে বসে একটু চা খাই। তোমাদের দাদাও চলে এসছে, ও বললো যে এখন খাবে না, চা খাবে না, মার কাছেই তো চা খায় প্রতিদিন। তা আমি আর জিজ্ঞেস করিনি, ছেলে ভাত খায়নি বলে আমি ভাত বেড়ে নিয়ে সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে চলে এসেছি, আমি আর জিজ্ঞেস করিনি। তো দীপাদের বাড়িতে যাব, তোমার দাদা আসলো একটুখানি বিশ্রাম করুক, তারপরে যাব দীপাদের বাড়িতে। আর তোমাদের কার কার অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকলো আমাকে কমেন্টে জানিও।
আর মা তো পায় বার্ধক্য ভাতা, মা পায় না, বাবা পায়। মা পায় না, একজন পেলে নাকি আর একজন পাবে না, এটা কোনো কথা হলো? দেখো আগে যে যারা ছিল তারাই এটা করেছে, বলেছে যে একজন পেলে একজন পাবে না, এরকম কিন্তু কোনো সিস্টেম নেই একজন পেলে একজন পাবে না। কি জানি কি, যাই হোক আমার মার বার্ধক্য ভাতা ঢোকে তো এই মাসে। আমার নাম্বারই দেওয়া আছে, মেসেজ আমার কাছে আসে। তো মার এখনো টাকা ঢোকেনি, ঢুকলে আমার কাছেই মেসেজটা আসতো। না ঢোকেনি, আমার কাছে মেসেজ আসতো। আমার ফোন নাম্বারটাই মায়ের ওখানে দেওয়া, ব্যাংকে দেওয়া আছে। চাটা ভালো হয়েছে? ভালো হয়েছে। গুঁড়ো দুধ নাকি লিকুইড? এই যে চাটার কালারটা ভালো হয়েছে বেশ। ওই জন্যই ভালো হয়েছে, গন্ধটা ভালো বেরিয়েছে। 7:11 বাজে। তো বন্ধুরা দেখো, একটু রেডি হয়ে নিয়েছি। এই চুড়িদারটা অনেকদিন পর, কুর্তিটা অনেকদিন পর পরলাম। তো এই কুর্তিটা পরে নিয়েছি। আর শাড়ি পরে যেতাম, কি বলতো, শাড়ি পরলে না তিনজনের গাড়িতে বসতে খুব অসুবিধা হয়, ওর জন্য শাড়ি পরলাম না, চুড়িদারই পরলাম। রেডি হয়ে গেছি। সুমিরা বাড়িতে ছিল না, এখন বাড়িতে চলে এসেছে। ফোন করেছিল দিদি আসো, এই এখনই বেরোচ্ছি। তো চলো মনসা ঠাকুরের প্রসাদ খেয়ে আসি। আজকে আমি উপোসও করেছিলাম সকাল থেকে, তোমরা দেখেইছো উপোস করেছিলাম। আর তোমার ওই কি বলে, নিরামিষই খেয়েছি সারাদিন। আর আজকে তো এখন তো ওদের বাড়িতে তো কোনো প্রশ্নই নেই আমিষ খাওয়ার, পুজোর প্রসাদ। তো চলো তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। লিপস্টিকটা চেঞ্জ করেছি, দেখো একটা অন্য লিপস্টিক দিতে গিয়ে পুরো ভূতনির মতন হয়ে গেছে। পরে চেঞ্জ করে আমরা এটা দিয়েছি। অ্যাকচুয়ালি মাথায় তেল থাকলে লিপস্টিক দিলে ভালো লাগে না, আমার মাথায় চপচপা তেল। ইচ্ছা আছে কালকে একটু চুলটা কাটতে যাবার, দেখা যাক। কালকে ফাঁকা আছি বুধবার, মামি আর আমি গিয়ে একটু চুলটা কেটে আসবো। চুলটা মারাত্মক পরিমাণে উঠছে, এত চুল উঠলে না ভালো লাগে না, ওর জন্য চুলটা কেটে আসবো। চলো বেরোই, 8:40 হয়ে গেছে। চলো বেরিয়ে গেছি, এখন যাবো দীপার বাড়ি প্রসাদ পেতে। দেখো শান্টু কি ড্রেস দিয়েছে, গেঞ্জি কি সব বাচ্চাদের বড়দের মতন, মানে সাজ দেখো কেমন। হ্যাঁ গেঞ্জি পরেছে, সামনে দিয়ে জামা পরেছে, জামার হুক খোলা। কি ধরনের ড্রেস এটা, কি ধরনের ড্রেস এটা? চলো, বৃষ্টিটা কমেছে বাবা, যা বৃষ্টি হচ্ছিল এই কদিন ধরে, বৃষ্টিটা কমেছে। চলো বেরিয়ে গেছি, এখন যাই। কি দেখতে দেখতে? হ্যাঁ ভালো আছো? তোমাদের তো খাবারের দোকান নাকি খাবার হেভি ভালো, একদিন খাতি হবে তো। ওই বড় বৌদি বলছিল হেভি প্রশংসা করে বড় বৌদি তোমাদের খাবারের দোকানের। কে রান্না করে? ও চলো। চলো পৌঁছে গেছি সুমিদের বাড়ি, এবার যাচ্ছি হচ্ছে দীপাদের বাড়ি। মিষ্টি নিয়ে নিয়েছি, চলো যাই। ঠাকুর প্রণাম করব, ঠাকুর দর্শন করব, তোমাদেরকেও দেখাবো। দীপার বাড়িতে আজকে মা মনসার পুজো। এই যে 2 প্যাকেট মিষ্টি নিয়ে নিয়েছি, একটা সুমিদের একটা আমাদের, আর কাকুও আছে বাইরে, কাকুও এসছে। চলো এখন যাই দীপাদের বাড়ি, ঠাকুর প্রণাম করি আর ঠাকুরের প্রসাদ পাই। খুব আনন্দ হচ্ছে আজকে আমার উপোস করে, আজকে ঠাকুরের প্রসাদ পাওয়া খুব ভাগ্যের। চলো চলো। হাঁসের মাংসটা দারুণ রান্না করেছে কাকু, কাকুর বাড়ি যেতে হবে হাঁসের মাংস খেতে। তোমরা কে কে দেখেছো কাকুর হাঁসের মাংসের ভিডিওটা? কাকু এসছে, আমরা যাচ্ছি দীপার বাড়ি। চলো, এই যে উজ্জ্বল ভাই আছে বাইরে, সজল ভাই আছে। চলো দিদি আমরা সবাই মিলে প্রসাদ খেতে যাই। একদম এই যে সবাই রেডি হয়ে গেছি। চলো একটা একটা করে ঘুমাচ্ছে। তুই কি প্রসাদ নিয়ে আসলি বোন? হ্যাঁ আমাদেরকে রেখে আমি এতক্ষণ ওয়েট করছিলাম তোদের জন্য। হ্যাঁ এবার বলতে পারছি কি দেখ, দেখা 9টা বেজে গেছে, এখনো একটা ঘোড়া শহরে ছিল। আমরা যেতে লাগি আয়। দিদি আসো। চলে আসলাম। হ্যাঁ এই দেখো কার বাড়িতে চলে এসেছি। এই যে কার বাড়িতে চলেছে, সেই এত দেরি হলো কেন? হ্যাঁ চিনিমিনি, কি রে চিনিমিনি? এটা করবি তো। গাড়ি আছে এখন, এখন ঢুকছে, এটা করবি তো। করবো তুই, করবি তো এটা। দিদা চলে আসো বন্ধু। হ্যাঁ চলে এসো, সবাই চলে এসো, আমি ধন্য তোমরা এসেছো। ওরে বাবা রে, যাবো দিবার বাড়ি ঢুকে বললাম। দেখো এখানে যোগ্য হয়েছে, দেখো আমাদের বাড়ির পাশেই বল। এই দেখো মায়ের মুখটা কি সুন্দর, অপূর্ব সুন্দর। লম্বা করে তোল, সুন্দর ঠাকুরের মুখটা দেখো। কমপ্লিট হয়ে গেছে।
আমরা কিন্তু দীপার বাড়ি এসে গেছি, বসেও গেছি। এই যে বসে গেছি। এই যে সুমি, সুমির কাছে ভালো লাগছে, সবুজ কালারের চুড়িদার পরেছে, কালারটা হেবি সুন্দর চুড়িদারটা। এটা কি মিশো থেকে নেওয়া? না আর মিশো না, এটা তাই জন্য এত সুন্দর। বসো 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 বসো। কালারটা ভালো, কিন্তু সিনথেটিক তো রে। শুরু করো, নমস্কার দিয়ে মাকে মায়ের মনসামার প্রসাদ খাওয়া শুরু করো। নাও, আমি সবার মধ্যে ভাগ করে দিয়েছি প্রসাদ। দীপা আমাকে দায়িত্ব দিয়েছে, সবার মধ্যে আমি প্রসাদ ভাগ করে দিয়েছি। তো সবাই ঠাকুরের নাম করে জয় মা মনসা বলে খাওয়া শুরু করো। জয় মা মনসা, জয় জয় মা মনসা, জয় গেলাম পুরো করলাম। জয় মা মনসা। ভালো হয়েছে না? কি ভালো হচ্ছে দীপা, দারুণ হয়েছে বৌদি। আর মায়ের প্রসাদ দিদি, প্রসাদ সবসময় ভালোই হয়। একদম যা পুরো যা করো তাই করে খেয়েছি। প্রসাদের কোনো রিভিউ হয় না, সত্যি ভালো হয়েছে। একদমই দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। দেখো আমরা সবাই কিন্তু বসে কত আনন্দ করে বৌদি বাড়িতে। বন্ধুরা, আমরা সবাই একসঙ্গে খেতে, একসঙ্গে চলতে আমরা খুব ভালোবাসি। একসঙ্গে, একা একা না, একসঙ্গে। দেখো বন্ধুরা, আমাদের পাত কিন্তু সবার কমপ্লিট। কি রে, কেমন খেলি? সবার পাতে এক পেট ভরেছে? খুব খিদে পেয়েছিল সুমির, সবার পাতে এক একটা আলু পুরো অনেক শখ, মানে আগে খেয়েছি, মানে প্রায় একটা না ওই জন্য। একবারে খেয়েছি সকাল থেকে। ও আচ্ছা, সাড্ডু পেট ভরেছে? পাতা খেয়ে ফেলেছে। কাকু কেমন খেলে? কি বলবো, এত ভালো খেয়েছি। পাতাও খেয়ে ফেলেছো? না, পাতা খাইনি, পাতা খাওয়া হয়েছে, বুঝেছি কিছু নেই আর কি। এত ভালো খেয়েছি বলার নেই একেবারে। আর উজ্জ্বল দেখো চেটেই যাচ্ছে হাত, আলুটা আঙুল ঝাল চেটে- করে খেলাম। আলুর ঝোলটা উজ্জ্বলের হেভি ভালো লেগেছে, আলু মানে আলুর দমটা আর কি। এখানে হ্যাঁ খুব ভালো হয়েছে প্রসাদ। এখানে চলে এসেছে মিষ্টি, আজকে একটা মিষ্টি আমি খাবো। অন্য জায়গায় মিষ্টি কিন্তু আমি খাই না, কিন্তু আজকে আমি একটা মিষ্টি খাবো। কেন বলতো, খুব ঝাল লেগেছে আমার। দাও সুমিকে দাও। হাত দিয়ে নিয়ে আরে ওরা খেলে। দীপা তুই কখন খাবি? আমি দেরি আছে, দুপুরে খেয়েছি, রাত 1টা বাজছিল তো। আর এখন কি অনেক লোক আছে? না, এই যে তোমার ভাইয়েরটা এলো, আচ্ছা। ভাই যেখানে কাজ করে তার বন্ধু বান্ধব এলো, এখন এদের শেষ হলে আরো একজন আসতে আছে। আচ্ছা আচ্ছা, এরপর আমরা নিজেরা খাওয়া দাওয়া করবো, এটা নিয়ে দেখ। তারপরে এই গুছাতে তো একটু সময় লাগবে। হ্যাঁ 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 সময় লাগবে। তোমার কি বাড়িতে মামী কাজ নাকি? হলে, মানে বাড়িতে একটা পুজো টুজো অনুষ্ঠান হলে একদম, একদম। অনেক কাজ। আজকে 3-4 দিন ধরে মানে আমারে কেউ খুঁজে পায় না, তাই এখন তো। জিজ্ঞেস করবে আর এদিকে রূপারানী দেখো এসছে, মেয়ে ঘুমাচ্ছে, এই ফাঁকে একটু চলে এসছে, আমরা এসছি। ই, বুঝতে পারছি না তাড়াহুড়ো। হবে একটা সুমিকে দাও। কাকু, তোমার মনে হচ্ছে ভালো লেগেছে মিষ্টি, একটা খেতে পারবে তুমি? দাও। এই যে উজ্জ্বলের জামাই আদর, সব জায়গায় এসে দেখো তো, এখানে এসে উজ্জ্বলের জামাই আদর একটা পারবে। দেখো। তাই কি ফ্লেভার? আমি জানি না কোথা দিয়ে এনেছে। এটা যদি নিউ বারাকপুরের মিষ্টি হতো তাহলে ভালো না মিষ্টিটা। দীপাদের বাড়ি থেকে খাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে প্রসাদ দিয়ে দিয়েছে কাকুর জন্য, হ্যাঁ হ্যাঁ, সুমির শ্বশুর মশাই কাকুর জন্য। আর এই দিকে দেখো কি করছে, সব সব খেলা করছে। এই দেখো দেখো সব খেলা করছে। জলে কি বানাচ্ছে? কি বানাচ্ছিস? দেখো বাচ্চাদের এটাই আনন্দ, বাড়িতে পূজা পার্বণ হলে। বন্ধুরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। এখন বাজে কটা বাজে শান্টু? 10:55 মানে 11টা। এনে 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 আমার আমার হাত ইয়ে। চলো চলো, খুব ভালো খেলাম প্রসাদটা, ঠিক আছে, চলো। তাই না? কাকু এখন আসেনি। তুমি কি আজকে থাকবে? না না, এই তো বেরিয়ে পড়ছি। আসো, আমরা বেরিয়ে গেলাম, যাচ্ছো? আমরা গেলাম। হ্যাঁ সাবধানে যেও কিন্তু। হ্যাঁ 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 সাবধানে যাও। গাড়ি আসতে চালাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, টাটা। কুকুর সামনে কুকুর। আচ্ছা আচ্ছা। এটাই ভয় বেশি। কুকুর যখন থাকবে গাড়িটা করে আসতে করে দেবে, ঠিক আছে? কুকুররা তাড়া করে জানো তো। তখনই গাড়ি থামিয়ে দেবে। হ্যাঁ। ওই পড়ে যাবে। তোমার পঞ্চাশটা নিয়ে আমি এখন, আমি জানি তো। আর ইঞ্জিনের রেস থেকে কমিয়ে দেবে, তাহলে পুলিশ আসবে। হ্যাঁ ঠিক আছে, আসলাম কাকু। ঠিক আছে, হ্যাঁ। সাবধানে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরিয়ে যাচ্ছি। দেখো কৌশিক হাঁটছে সামনে, দেখো। কৌশিক, কাকু তোর দাদা বলছে কি কৌশিক আমার জমির সামনে যাচ্ছে। খুব মজা করলাম দীপার বাড়িতে গিয়ে, আনন্দ করলাম। এবার বাড়ির দিকে রওনা দিই। বাজে এখন ওই 11টা মতন। বাড়িতে গিয়ে কাজে বসতে হবে। তিনজনের মতন কাজে বসবে। তো শেষ, তাহলে খুব ভালো হয়েছে। তাহলে বাপি আর আমি আমাদের মতন করে নেব। চলো, আজকে আর খাওয়া দাওয়ার ঝামেলা নেই, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর প্রসাদটা এত ভালো হয়েছে, যেমন ফ্রাইড রাইসটা ভালো হয়েছে তেমন আলুর দম না গো। প্রসাদটা শান্ত ভালো লেগেছে না? প্রসাদটা দারুণ হয়েছে, প্রসাদটা খুব ভালো হয়েছে। চলো বাড়ি গিয়ে কথা বলছি আবার।
রাত বেশি হয়নি, কুকুর তাড়া খাওয়ার ভয় নেই। কাকু বলছে কুকুর তাড়া করলে দাঁড়িয়ে যাবে, কুকুর তাড়া করলে ইঞ্জিনের ইয়ে কমিয়ে দেবে, মানে রেস কমিয়ে দেবে। মানে একটা বাবা, মানে বাবার সমান মানুষ, বয়স্ক মানুষ যে তার বাচ্চাদেরকে নিয়ে কতটা চিন্তিত, আমরা যেমন আমাদের সন্তানকে নিয়ে চিন্তিত, ঠিক সেরকমই আমাদের বাবা মা স্থানীয় তুল্য লোকরাও আমাদেরকে নিয়ে ঠিক ততটাই চিন্তিত। আমরা সেটা বুঝতে পারি না যে গুরুজনরা কতটা কেয়ার করে, কতটা আমাদেরকে সেভ করে রাখার চেষ্টা করে। সত্যি সেটা বুঝি না, নিজের সন্তান হয়ে বুঝি না, কিন্তু নিজের সন্তানের ক্ষেত্রে সেটা বুঝি। এটাই হচ্ছে ব্যাপার। চলো বাড়ি যাই, অনেক বকবক করছি তোমাদের সাথে আজকের ভিডিওতে। বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে ওই 11:10, টাইম মতো চলে এসেছি। 11:10 বাজে। মাও বলছে ভালো হয়েছে তাড়াতাড়ি চলে এসছো, মারও বসে থাকতে হয়, তো আমরা যে আসি অনেক সময় কাজের জন্য বসে থাকতে হয়, তো বাড়ি চলে এসেছি। খুব ভালো কাটালাম সারাটা দিন, ঠাকুর পুজো নিয়ে, ঠাকুরের প্রসাদ নিয়ে। খুব ভালো লাগে জানো তো, আমার সত্যি আমার খুব ভালো লাগে। তো খুব ভালো দিনটা কাটালাম, শেষ ভালো যা সব ভালো তার। প্রসাদ খেয়ে দীপা কাকিমার জন্য পাঠিয়ে দিয়েছে। সুমির শ্বশুর শাশুড়ি যায়নি, ওই কাকিমার জন্য পাঠিয়ে দিয়েছে, সবার জন্য পাঠিয়ে দিয়েছে। আর খুব সুন্দর হয়েছে প্রসাদ, খুব ভালো লেগেছে, খুব খুব ভালো লেগেছে। তো চলো ভিডিওটা রাখবো এখানে, কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। আর এই কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে বলবে। সুমিরও একটা আছে, দুজনে দুটো একই জায়গা থেকে কিনেছিলাম, দুজনে একই কুর্তি, ওরটা একটু ছোট, আমারটা একটু বড়। সুমি আজকে দেখে বলছে, এই দিদি আমারও তো এই কুর্তি আমারও তো আছে। আমি যে তোর কুর্তি তো আমি এনে দিয়েছিলাম, তখন সুমি প্রেগনেন্ট ছিল। তো এই কুর্তিটা সুমিকে আমি এনে দিয়েছিলাম, আমার জন্য একটা, সুমির জন্য একটা। সুমি আমাকে বলছিল যে দিদি তোমার জন্য যেটা কিনবে সেটাই আমার জন্য কিনবে। তো দুজনের জন্য দুটো একই রকমের কুর্তি এনেছিলাম। এইটা একটা আছে, আর একটা আছে, দুটো আছে। চলো টাটা, গুড নাইট, টাটা।